গুড আফটারনুন এভরিওয়ান। আজকে সেদিন আসলে ভুল বলে ফেলছিলাম, আফটারনুন ওটা মর্নিং ছিল, তাও আফটারনুন বলে ফেলছিলাম। আসলে আমার ভিডিওটা বেশিরভাগ সময় 12টার পর শুরু হয়, এই জন্য আফটারনুন বলে অভ্যাস হয়ে গেছে। আর এই যে আজকে রান্না দিয়ে শুরু করলাম ভিডিও, আশা করছি সবাই ভালো আছেন। আর এই যে পাঙ্গাস মাছের ঝোল হচ্ছে, ফুটতে থাকে। এটা ভাজি একতরফা হয়ে গেছে। পটল ভাজি, চুলার জালটা একটু কমায় দেয়। এটা এখন তুলতে হবে বাটিতে। আর কিছু দিব। পটল যদি অন্যরকম ভাজি করি, আমরা তো খেয়ে নিই, আমি আমার বর দুজন তো খেয়ে নিই, কিন্তু আমার বোন আসছে রিসেন্টলি। ও এখন আপাতত মেডিকেলে ভর্তি কোচিংয়ের জন্য আমাদের কাছেই থাকতেছে। তো ও হচ্ছে আলু পটল যদি ভাজি করি, ওইটা ওইভাবে খাইতে চায় না। যদি সকালের ভাত দেওয়া হয় অ্যাজ ইউজুয়াল, তাহলে ঠিক আছে। দুপুরে ওইভাবে ভাজি খাইতে চায় না, এই জন্যই হচ্ছে। কিন্তু এইভাবেও যদি ভাজি করে দিই, সকাল দেই, দুপুর দেই, রাতের খাবারের সাথে, যার সাথেই দেই না কেন, সোনামুখ করে খেয়ে নেই, খুব ভালো মতো খেয়ে নেই। তো ভাবলাম যে ও যেহেতু ছোট, আমাদের 18 তো ও যেভাবে খাবে বা খায় ওইভাবেই করে। আর আমাদের সমস্যা নেই, আমরা অ্যাজ যেটা যেভাবে পাই খাই। অবশ্য ছোটোবেলায় আমিও এমন ছিলাম, এটা খাইতাম না, ওটা খাইতাম না, কিন্তু এখন আল্লাহ রহমতে সেই আমার তেলটা কম হয়ে গেছে একটু। তো এই যে দিয়ে দিয়েছি তেল এবং ঢেকে দিই খুব সুন্দরভাবে, অল্প তেলে এবং অনেক সুন্দরভাবে হয়ে যাবে। এটা হচ্ছে আমার শাশুড়ির থেকে শেখা। উনি বলছে যে মানে ওনার কাছ থেকেই শেখা বেগুন ভাজি, পটল ভাজি, এই জিনিসগুলো যদি করা যায়, ঢেকে দিয়ে রান্না করা যায়, ভাজি করা যায়, রান্না বলতে ভাজি, তাহলে সুন্দর নরম হয়, সফট হয়। আর তেলও কম লাগে। এটা ওনার থেকে শেখা টিপস, এবং অনেক সুন্দরভাবে এটা ফলো করি আর অনেক সুন্দরভাবে। আর এই যে আমার পত্রিকা মশরজ, ওইটা বন্ধ হয়ে গেছে ফুটতে। এই জায়গাটা অনেক ময়লা হয়েছে, অসুস্থতার জন্য পরিষ্কার করা হচ্ছে না। দেখি আজকে চেষ্টা করবো। আর আসলে দুপুরে গোসলের আগে সকাল ঘুম থেকে, মানে ভোরে যখন সূর্যটা উঠে তখন থেকে এত রোদ থাকে আসরের পর পর্যন্ত, যে আমি আর হচ্ছে কিছু করতে পারি না পরিষ্কার পরিচ্ছন্ন এই রোদের তাপে। কিন্তু বিকেলে আবার হচ্ছে ময়লা নাড়তেও ধরতেও ইচ্ছা করে না। এখানে পুঁই শাকের ডালটা কেটে নিচ্ছি জন্য খুবই ফাঁকা লাগে। ছাদে আসলাম একটা জিনিস দেখার জন্য, সেটা হচ্ছে বেগুনের ফুলটা পড়েই গেছে। ও, এই বেগুনটা ছিল, ফুলটা আগে পড়ে গেছে। আর আমি তো ভাবছিলাম বেগুনটা হবে, কিন্তু না, শেষ পর্যন্ত বেগুনটাও পড়ে গেছে। আসলে আমি বুঝতেছি না কিভাবে করতে হবে, তাইলে বেগুন থাকবে। সব ফুলই ঝরে পড়ে যাচ্ছে। ফুল অনেক ফুটতেছে, কিন্তু ফুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে। কি করব আমি বুঝতে পারতেছি না আসলে কিভাবে কি করব, কোন সার অথবা বিষ দেওয়া লাগবে। মিষ্টি কুমড়া গাছটা ভালোই হচ্ছে। আম গাছের মধ্যে যে উঠছে করল্লা, এটা করল্লা পড়ে যাচ্ছে মনে হয়, ছোট হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে না, পড়ে যাবে। আর বাকিটা বড় হয়েছে, এটা কাল দেখে পেরে নিব। আর একটা ছোট্ট নতুন করল্লা ধরছে, এই যে
আমি বেগুনগুলা নিয়ে প্রচুর প্রচুর ফুল আসতেছে। এই যে এখানে সুন্দর একটা ফুল ফুটছে, এখানে ফুল আসছে, কিন্তু দুঃখের বিষয় বেগুনগুলা পড়ে যাচ্ছে। ফুলগুলা কি দিয়ে আর আঁকবো এটাই বুঝতে পারছি। দেখে আজকে ইউটিউবে ভিডিওতে পারে যে এই পত্রিকা সকালে ফুটছিল, যা অনেক ফুটছিল, অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু সব বুঝে গেছে। আমার কলা গাছটা খুব সুন্দর হয়েছে, কোনো কথা হবে না। গাছ তো আমার সবই সুন্দর হয়, কিন্তু ফল থাকে না, এটাই হচ্ছে কথা। মরিচ কিছুই করি নাই, 3টা ছিল, তারপরে এখন গোড়ায় একটু কালকে রাতে মনে হয় সার দিছে। যাই হোক, এই যে এগুলো এখনও লাগানো হয়নি। আর এই যে আমার ছোট্ট ওই গাছটাতে অনেক ফুল ধরছে, 3টা 4টা ফুল ধরছে, বাট এখন হচ্ছে পিঁপড়াও ধরছে, যেটা খুবই খারাপ কথা। এখন আমি এই পিঁপড়াগুলো যে কি করব আমি সেটাই বুঝা পাচ্ছি না। কেন এত পিঁপড়া লাগতেছে? পিঁপড়া লাগলে দেখলাম হলুদ দিতে, না হয় কয়েলের গুঁড়া দিতে, মানে কয়েলের গুঁড়া বলতে কয়েলের ছাই দিতে। মরিচ গাছে কয়েলের ছাই দিছি, পর থেকে আর পিঁপড়া ওইভাবে ভিজিবল হচ্ছে না, মানে দেখা যাচ্ছে না, খুব রেয়ার। আবার বৃষ্টি হয়ে সব ধুয়ে যায়, সব দিকে বিপদ। কোনটা ধুয়ে যায়, কোনটা কি করি দেখি, একটু হলুদ লাগাই। আর আনারস গাছটা কত সুন্দর হয়েছে। আমি পিঁপড়াগুলোকে যে কি করব? একদম গাছের গোড়ায় পিঁপড়া হয়েছে। দুটো ফুলের কুড়ি আসছে, ফুলের কুড়ির উপরে হলুদ পড়ছে। পিঁপড়া বসলে তো আর ফুলই ফুটবে না। শুরু কি শুরু করছিস তোরা? আর একটু এনে দেখি, বাসায় দিয়ে দে। আপনারা যদি কেউ জানেন, আমার ভিডিও যারা আর কি দেখেন, কেউ যদি জানেন কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায়, আমাকে প্লিজ একটু জানাবেন। কারণ আমার এই গাছটা যত সুন্দর হয়েছিল, পুরো জাপ পোকাই বলে, মেবি জাপ পোকার পিঁপড়া মিলে এই জিনিসটা আমার নষ্ট করে দিছে পুরো গাছটা। আমার সুন্দর গাছটা কত যে ফুল ফুটছিল মরিচের, তার মধ্যে 4টা না 5টা, আগের বার 2-3টা মরিচ ধরছে, এরপরের বার 4-5টা মরিচ ধরছে, যার ভিতরে এখনো 3টা আছে, যেটা শুকায় গেছে, আর এই যে লাল হয়ে 2টা হয়েছে। এই সারা আর মরিচ ধরলই না, কিন্তু গাছ যত সুন্দর হয়েছিল, আরো অনেক মরিচ ধরার কথা ছিল।
এখন কেন জানি তেল অল্প খেয়ে অভ্যাস হয়ে গেছে ভাজি টাজি সব কিছুতেই। তো ফাইনালি আমার বোন এসে গেছে, দেখি আমি ওকে এখন একটু শরবত গুলে দিই, সাথে আমিও একটু ইসবগুলের ভুসি খাই। আর বেশি কিছু বলছি না বা বেশি কিছু শেয়ার করতেছি না। এতটুকুই রাখছি ভিডিও। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ছোট্ট করে একটু লাইক, আর যদি কোনো মতামত থাকে সেটা কমেন্টে আমাদের শেয়ার করবেন প্লিজ। এতটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।